হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৩তম পর্বটি কেমন লেগেছে আপনাদের? এই এপিসোডে ছিল একের পর এক চমক আর টান টান উত্তেজনা। বৃষ্টি ও অনিকের সম্পর্ক ভাঙনের পথে, নতুন ভালোবাসার ইঙ্গিত, আর অন্যদিকে রাতুলের ভয়ঙ্কর প্রতিশোধের খেলা। সব মিলিয়ে গল্প এখন আরো জটিল ও আকর্ষণীয় হয়ে উঠেছে। তাহলে ২৪তম পর্বে কি হতে যাচ্ছে? অনিক বৃষ্টির সংসার কি সত্যিই ভেঙে যাবে? সাব্বির কি বৃষ্টিকে বিপদে ফেলেছে? আর রাতুল কি এমন পরিকল্পনা করতেছে যাতে বৃষ্টিকে বিয়েতে বাধ্য করা যায়? সব প্রশ্নের উত্তর জানবেন আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরুতেই ২৩তম পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। শুরুতেই দেখা যায় মেঘলা প্রকাশ্যে রাতুলকে অপমান করে। অফিসে কর্মচারীকে থাপ্পড় মারার পর মেঘলা তাকে কঠোরভাবে অপদস্থ করে এবং অফিস থেকে বের করে দেয়। এতে রাতুল অপমান সহ্য করতে না পেরে প্রতিশোধ নেওয়ার আগুনে জ্বলতে থাকে। এরপর গল্পে আসে বড় টুইস্ট। অনিক ঘরে একটি চিঠি খুঁজে পায়। সেখানে দেখা যায় সাব্বির বৃষ্টিকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। এই বিষয়টি অনিককে ভীষণভাবে নাড়িয়ে দেয়। সে বৃষ্টিকে ফোন করে, কিন্তু তখন বৃষ্টি হাসপাতালে। সে জানতে গেছে সে কখনো মা হতে পারবে কিনা, আর তার সাথে রয়েছে সাব্বির। এখান থেকেই শুরু হয় সন্দেহ আর ভুল বোঝাবুঝির নতুন অধ্যায়। অন্যদিকে রাতুল নিজের অপমান ভুলতে পারছে না। সে ভাবতে থাকে কিভাবে প্রতিশোধ নেওয়া যায় এবং কিভাবে মেঘলাকে বিয়েতে বাধ্য করা যায়। এই সময় অনিকের চাচা চাচি আসলে তাদের সাথেও সে খারাপ আচরণ করে এবং নিজের ভয়ঙ্কর পরিকল্পনার ইঙ্গিত দেয়। এরপর আসে সবচেয়ে আবেগঘন মুহূর্ত। ডাক্তারের রিপোর্টে জানা যায় বৃষ্টি আর কখনো মা হতে পারবে না। এই খবর বৃষ্টির জীবনে বড় ধাক্কা হয়ে আসে। বাড়িতে ফিরে অনিক তাদের আচরণ দেখে সন্দেহ আরো বাড়িয়ে তোলে এবং ইঙ্গিতপূর্ণ কথায় তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে। পরে অনিক সাব্বিরকে নিয়ে বাইরে গিয়ে সত্যটা জানতে চায়। সাব্বির জানায় চিঠিটি আসলে কলেজ জীবনের পুরনো বিষয়, বর্তমানের সাথে এর কোনো সম্পর্ক নেই। সে পুরো ঘটনাটি খুলে বললে কিছুটা সত্য পরিষ্কার হয়, কিন্তু সন্দেহের ছায়া পুরোপুরি কাটে না। এদিকে মেঘলা নিজের জীবনের ঘটনাগুলো নিয়ে ভেঙে পড়ে। তার বাবা মা তাকে সান্ত্বনা দেয়। মেঘলা স্পষ্টভাবে জানিয়ে দেয় সে কোনোভাবেই রাতুলকে বিয়ে করবে না এবং চায় তার পরিবার যেন রাতুলকে আর তাদের জীবনে প্রবেশ করতে না দেয়। তার পরিবারও এতে সম্মতি জানায়। শেষ দৃশ্যে নাটক আরো রহস্যময় হয়ে ওঠে। মেঘলার অফিসে গিয়ে দেখে সেখানে রাতুল এবং অনিকের আত্মীয়রা উপস্থিত। রাতুল জানায় সে মেঘলার জন্য একটি উপহার এনেছে। তার হাতে একটি ছোট লাল বাক্স ছিল, কিন্তু সেই বাক্সে কি আছে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখানে শেষ হয় ২৩তম পর্ব। এখন সবাই অপেক্ষা করছে ২৪তম পর্বের জন্য। যদি কোনো টেকনিক্যাল সমস্যা না হয় তাহলে গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৪তম পর্ব আগামী মঙ্গলবার দুপুর ১২টায় প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব শীঘ্রই সপ্তাহে ৩টি করে পর্ব প্রচার শুরু হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তাহলে আপনারা কি মনে করেন লাল বাক্সতে কি থাকতে পারে? অনিক ও বৃষ্টির সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।